আজ আমি ফুলুই মাছ রান্না করব, ফুলুই মাছের ঝোল। অনেক দিন পর আজ আমি বাজারে গেছিলাম দুষ্টুর জন্য মৌরালা আর আমাদের ফুলুই মাছের ঝোল। মাছগুলো খুব সুন্দর, একটা একটা করেই ভাজছি। এরকম একটা ভাজা হয়েছে আর এই দুইটা ভাজছি, এখনও দুটো আছে। দুটো ছোট্ট এনেছে, এগুলো আমার জন্য। আমার বিশেষ এই মাছ ভালো লাগে না, মা খুব ভালোবাসে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজ সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে রান্নাঘরে ঢুকেছি। সকাল থেকে কোনো ভিডিও শুরু করতে পারিনি, আর এমন ওয়েদার, বৃষ্টি হচ্ছে থামছে, বৃষ্টি হচ্ছে থামছে, ওই অবস্থাতেই গেছি। মেয়েটার ফল টল সব দরকার ছিল, যেহেতু বাড়িতে ছিলাম না তো অল্প একটু রেখে দিয়ে গেছিলাম, তো সেই গেলাম। আর একটু দুষ্টুর জন্য ব্রাহ্মী শাক, কলমি শাক নেওয়ার ছিল। কলমি শাকটা আমার জন্য আমার খুব ভালো লাগে, কিন্তু ব্রাহ্মী শাক পেলাম না, বাজারের অবস্থা যা। তো মাছ নিলাম, ফুলুই মাছ। আর দুষ্টুর মৌরালা খুব সুন্দর ছিল। আর ছোটো ছোটো ড্রাগন নিয়েছি, আর ছোটো ছোটো অ্যাপেল নিয়েছি, আম নিয়েছি, বেদানা নিয়েছি। আমার দুষ্টু চলে এসেছে, দেখেছো? ফ্যানে আমি একটা প্রিন্সেস লাগিয়েছি। ওরে বাবারি, দেখেছো? ফ্যানে একটা প্রিন্সেস লাগিয়েছে। মেলা থেকে স্টিকারগুলো কিনেছি, দেখাও স্টিকারগুলো। এই দেখো, স্টিকার নেবে, স্টিকার নেবে, মাথা খারাপ। ঠিক আছে, এখানেও একটা লাগিয়েছি। ঠিক আছে, রাখো। কেমন হলো ক্লাস বলো? আজকে ইংলিশ হয়েছে। ইংলিশ ওয়ার্কশিট আমি বলেছিলাম না? আজকে সব পেরেছি। কি কি দিয়েছিল? মিনিং, তারপরে নিয়াস ফার্স্ট ডে টু স্কুল দিয়েছিল কোশ্চেন অ্যান্সার নাকি ফ্যামিলি টাইম, ঠিক দ্য কারেক্ট অপশন কি দিয়েছিল? ইনডাইরেক্ট অপশন নাউন্স দিয়েছিল, প্রোনাউন্স আর নাউন্স। করতে পেরেছো? কি দিয়েছিল ওগুলোতে? ওইটার মধ্যে গ্রামার কিন্তু প্রোনাউন্স নাউন্স তো গ্রামার, তো তোমাকে কি দিয়েছিল করতে? হাত পায়ে হাত দেয় না। হোয়াইট ফেদার আর হোয়াইট ফেদার্স তো তোমার লিটারেচার, তোমার গ্রামারে নাউন ওগুলো কি দিয়েছিল? নাউন আন্ডারলাইন করতে। ও আচ্ছা। আর হোয়াইট ফেদার্স থেকে তো মিয়াস ফার্স্ট ডে দিয়েছিল। আর ফ্যামিলি টাইম কি কোশ্চেন অ্যান্সার দিয়েছিল না ঠিক ঠিক দ্য কারেক্ট অপশন লিখেছো? লিখেছো তো? হু? The teacher takes me inside the classroom. Ma wants to reuse the plastic bottle. ভেরি গুড। কোনোটা বাদ দাওনি তো? না, মা কোথায়? আচ্ছা, না না। এই দেখো কত ছোট ছোট অ্যাপেল এনেছি, দেখো। আর অ্যাপেলগুলো কি সুন্দর, আমার কি ভালো লাগলো দেখে, পুচকু পুচকু। দেখো আমার এরকম ছোট ছোট অ্যাপেল, বেশ ওকে একটা টিফিনে গোটা দিতে খুব ভালো। লাল টুকটুকে, দেখো খুব মিষ্টি। আর এই যে আম নিলাম, ল্যাংড়া। আমের তো দাম বেড়ে গেছে। আর এই যে 3টে ড্রাগন নিয়েছি। আমার এত ভালো লেগেছে এই ড্রাগনগুলো দেখে, কি বলবো, আমার কাছে কবে হবে জানি না, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে পুচকু পুচকু ড্রাগনগুলো। রিনাকে একটা আমার বাবার বাড়ির গন্ধরাজ লেবু দেবো কাল। রিনা দিকে একটা দিয়েছি, বিকেলে যে দিদিটা আমাদের রুটি করে, ওর নাম রিনা, এরও নাম রিনা। তো রিনা দিকেও একটা দিয়েছি, এর থেকে একটু বড়ো, রিনাকে একটা দেবো এরকম। এটা এই যে একটা বেদানা নিয়ে এসেছি। আর রান্নাগুলো কী করেছে আজ একটু দেখায় তোমাদের। এই দেখো ফুলুই মাছ, ফুলুই মাছ শোলা কচু আর আলু দিয়ে ঝোল করেছি। দুষ্টুর আলাদা করে আজকে কিছু করিনি। মাছগুলো বেশ বড় বড়, শুধু দুটো ছোট্ট ছোট্ট ছিল। আমার সোনার এই দেখো মৌরলা মাছ, মেলা থেকে এই যে বাটিটা কিনেছি ওটাতে রেখেছি। মৌরলা মাছগুলো দুর্দান্ত ছিল। এটা হচ্ছে ভেন্ডি কুমড়ো সর্ষে, মানে চচ্চড়ি সর্ষে অ্যাকচুয়ালি। এটাতে একটু কালকের ভাত আছে, অল্প একটু, আমাদের থেকেই যায়। আর এই যে দিদির বাড়ি থেকে যে কাঁঠালের বীজ, তারপরে সকালে কাটোয়ার ডাঁটা এইসব নিয়ে এসেছি, ঝিঙে কুমড়ো, এগুলো সব দিয়ে একটা সবজি। কচু, আমার বাবার বাড়ির কচু। আমি একটু আমড়া এনেছি, আমরা আচার করব, বেশি না অল্প একটু। অ্যাপেল খাবে এখন। এই যে আলু বোখরা মনে হচ্ছে দেখে। নাও নাও নাও, এই দেখো দেখেছো বদমাসি। নাও খেয়ে বলো তো কেমন। কামড়াতে পারছো না? এই অ্যাপেলগুলো একটু শক্ত হয়, এখনকার অ্যাপেল শক্তই হয়। ভালো, খাও। তো আমড়াগুলো এখন জানিও না কেটে কী হবে, শক্ত হবে কি না। আমার মেজদি একবার আমড়ার কাসুন্দি বানিয়েছিল, ও কি বলবো, কি দুর্দান্ত ওর নিজের গাছের আমড়া। সকাল থেকে ওয়েদারটা কি করছে, বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি আসছে, থেমে যাচ্ছে, তারপরে ক্যাচকেচে রোদ। বাজারে ঢুকেছি আর বৃষ্টি শুরু।
কোথায় পাখি? একটু গাছগুলো দেখে, ওই তো কর্কটা, এগুলো আমাদের দুর্গাপুরেও খুব আছে। এদিকে চলে গেল। এই যে আমার গাছ সব আছে। এই দেখো, এই যে গোলাপি স্থলপদ্মটা, যেটা ওই বিবেকানন্দ জবার মতো দেখতে, এটা সবুজ বালতিটাতে বসিয়েছি। দেখা যাক কোন গাছটা এগুলোর মধ্যে, আশা করি লেগে যাবে, লেগে যাওয়া তো উচিত। হলুদ গাছটা মনে হচ্ছে ঠিক দাঁড়িয়ে গেছে। আমাদাগুলো কী হবে কী জানি। এটা তো থোকা জবাটা, এই দুটো, আর এটা তো লক্ষ্মী জবা। দেখা যাক। এই গাছগুলোকে আমি একটুও দেখতে পারিনি, আমি সকাল থেকে সাথে আসতেই পারিনি, এখন আমি এলাম। এই দিকটা কি দারুণ লাগছে, দেখো কত রোদ, দেখেছো? আর এখানে দেখো কি সুন্দর পুরো মেঘ, দেখো এই জায়গাটা কত রোদ, বাপ রে, এই রোদটা নেওয়াই যাবে না, ক্যাট 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 করছে, নেওয়া যাচ্ছে না রোদটা। এই হাওয়াটা এখন বন্ধ আছে, রোদটা লাগছে। তোমাদেরকে নাইটিগুলো দেখাই গিয়ে, টুম্পাকে তো দিয়ে দেবো, তার আগে তোমাদেরকে একটু দেখাই কীরকম নাইটি এনেছি। আর দুষ্টটা কী কাণ্ড করেছে তোমাদেরকেও বলবো। টুম্পা বলেছিল 4টে আনতে, আমি 3টে আনতে পেরেছি। এই দেখো নাইটিগুলো দেখাই, এরকম একটা সবুজ আর কালো ছিল, নিয়েছিলাম, দুষ্টুর কেরামতির জন্য বাদ দিতে হবে। এই নাইটিটা দেখাই, এটা মায়ের, আমার এরকম একটা নাইটি আছে, কালারটা কি সুন্দর না, নিচটা প্লেন। মার তো গোল গলা লাগে, সামনে বোতাম, তো এই এটা সামনে বোতাম ছিল গোল গলা, এটা নিলাম। প্রিন্টটা খুব সুন্দর, এই দেখো অন্ধকার অন্ধকার হচ্ছে, প্রিন্টটা খুব সুন্দর, দেখো এটা টুম্পা, এটাতে হাতা আছে। দিদি যে মানে নাইটিগুলো নিয়ে আসে, কাপড়গুলো এত ভালো, এত ভালো, মানে কি বলবো, ভীষণ সুন্দর। এটা টুম্পার, খুব সুন্দর। এটা আলাদা, এটার আমি একটা নীল নিয়েছিলাম, দারুণ লাগছিল, কিন্তু নীলটাতে সাদা সাদাটা খুব বেশি প্রমিনেন্ট হচ্ছিল। এটাও একটা, এটাও গোল গলা, কিন্তু স্লিভলেস ছিল, হাতা ভেতরে ছিল, দিদি হাতা লাগিয়ে দিয়েছে। এগুলো স্লিভলেস ছিল, এটার কাপড়টাও ভীষণ ভালো। আর এইটা যেটা লাল কালো, এটার হাতাটাও লাগিয়ে দিয়েছে। এইটারই সবুজ কালো যেটা ছিল, সেটা দিদি হাতাটা লাগাবে করে সাইডে রেখেছিল, একটা হাতা দিদির কাছে ছিল আর একটা হাতা ডাইনিং টেবিলে ছিল। এটার মাঝখানটাতে বেশ সুন্দর কাজটা। দুষ্টু কী করেছে, হাতাটাকে নিয়ে, দিদি যেহেতু ওইদিকে ঘুরে একটা হাতা সেলাই করছিল, ও আরেকটা হাতাকে নিয়ে কাঁচি দিয়ে দিয়েছে কেটে, ব্যাস ওটা নিতে পারলাম না, ওই জন্য 3টে নিয়ে এলাম। কেন কি ও যে দামের বলেছিল সেই দামের মধ্যে এগুলোই ছিল, আর ছিল না। তাও এটা বেশি দাম, এই জিনিসটা বেশি দাম, দিদি বললো নিয়ে যা, আমি ওকে ওই দামেই দেবো। এই জিনিসগুলো বেশি দাম, এটা কোয়ালিটিটা বেশি ভালো। আমারটা দেখো, আমার তো সবসময় একটু আলাদা হবে, যদিও পড়তে পারি না, তাও নিয়েছি, বড় শখের। এই দেখো, এটা আমার একবার দিদি রেখেছি, আমার পছন্দ হয়েছে, একটাই পিস ছিল। এটা আমার খুব ভালো লাগে, আর এত সুন্দর প্রিন্টটা, এত দারুণ। বাইরে যাব তখন পরবো, বা বাবার বাড়িতে যাব তখন পরবো, বেশ ভালো, কোয়ালিটিটাও ভালো, আর দেখতেও বেশ সুন্দর, ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। পাতা পাতা লিফি প্রিন্টের, মেজদির কাছ থেকে নিলাম। মেজদি এইগুলো ও পিলো কাভার, বেডশিট সব কিছুই রাখছে। দুষ্টুকে দিচ্ছিল বেড কাভার, আমি সিঙ্গেল, এত সুন্দর না, ও যেটা মামামের ভালোভাবে ঢাকা নিতে, আমরা ওর সিঙ্গেল নেয় না, ও ডাবল বেডশিট নেয়, আমি সিঙ্গেল নিই। তো এইগুলো দিদির কাছ থেকেই নিয়ে এলাম। বাবা তো প্রতি বছর
আমার শ্বশুর শাশুড়ির জন্য দুটো বালিশের কাভার দেয় মেলাতে, তোমরা আগেও দেখেছো, যারা আমার মেলার ভিডিও দেখেছো গত বছর তার আগের বছর। তো এবারে দিদির কাছ থেকেই নিলাম পিওর কটন। মেলাতে তো লেখা থাকে পিওর কটন, সবসময় হয় না, মিক্স থাকে অনেক সময়, কিন্তু এগুলো পিওর কটন। আমি এই কালারটাই নিলাম, ডার্ক পিঙ্ক কালার, খুব সুন্দর। আর আমার মা পুজোতে প্রতি বছর একটা করে গামছা দেয়, তোমাদেরকে দেখিয়েছি। মা বলো দিদি যখন গামছা রাখছি তুই গামছা এখান থেকেই নিয়ে যা, বাইরে কেন নিবি। তাই যে এইটা গামছা, আমার এই কালারটা ভীষণ ভালো লাগলো, আমার এই কালারটা নিয়ে যাবো। গামছা আমি নিই, মানে মা আমাকে দেয়, ব্যবহার করে মিস্টার ঘোষ, খুব সুন্দর। এটা চলে এলো পাথরের একটা ধূপদানি, দেখো এত সুন্দর জিনিসটা, আর কি ওয়েট, একদম পাথর খোদাই করে মানে এটাকে কেটেছে তারপর বানিয়েছে, ভীষণ সুন্দর, একদম ভারী। কি এটা এনেছে একটা, আর এই যে দিদিদের গুরুদেব, আর দেখো ভাই চলে যাচ্ছে, এই দেখো নিগমানন্দজি মহারাজ। এইটা আমি এরকম নিয়ে এসেছিলাম, পুরী গেছিলাম যখন বিয়ের করে, তখন আমাদের 3 বোনের জন্য 3টে। আমারটা মেজদি কিনে দিল চুড়ি, এটা না আমি কিনলাম, দিদির একটা আমার একটা, দিদিরটা ভেঙে গেছিলো, গত বছর মা কিনে দিয়েছিল 3 বোনকে একটা, দিয়ে বছর ওকে আমি একটা কিনে দিলাম, আর আমি একটা নিলাম স্কাই কালার। আমার এটাই পছন্দ হলো, অ্যাকচুয়ালি হাতের মাপে হচ্ছে না, ওরা যে সাইজগুলো রাখে। গত বছর মা কিনে দিয়েছিল এরকম 3 বোনকে, একই কাঁচ, কি ভারী, আমার খুব ভালো এরকম মোটা মোটা। মা আমাকে এটাতে সাদা অপরাজিতার বীজ দিয়েছে, এটাতে আছে। আর এই ব্যাগটা নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি মনে হয়, লেদারের, খুব ভালো, ভীষণ, মানে লেদার তো 100 টাকা নিয়েছে, ভীষণ ভালো, ভীষণ। আর এই একটা ক্ল্যাচার নিয়েছি, এরকম ক্ল্যাচার তো সব জায়গাতেই পাওয়া যায়, একটা নিয়ে নিলাম। তাও আমার তো ক্ল্যাচার ভীষণ ভালো লাগে, ছোটো হোক বড় হোক, ছোটোগুলো লাগাই না, আমার চুলে হয় না, কিন্তু এইগুলো আমার ওই চুল তুলে রাখতে। দুষ্টুর জন্য এরকম একটা গলাতে চোকার নিয়েছি, মাঝখানটা স্টোন আছে, আর এগুলো ছোট্ট ছোট্ট স্টোন। ওর নাচে তো বিভিন্ন সময় লাগে, তাই দেখিয়েছি কি না জানি না, দেখিয়ে দিলাম। আর আমি দুষ্টুর একটা, আমার একটা হেয়ার ব্যান্ড নিয়েছি 10 টাকা, এটাও 10 সেটাও 10, আমাকে হেয়ার ব্যান্ড একটা মেলাতে নিতেই হবে, এটা আমার আর এটা দুষ্টুর। ও এটা পছন্দ করলো, আমি এটা পছন্দ করেছি। আর আমার মিষ্টি সোনার খেলনাই দেখো, এইটা আমার মিষ্টি সোনার খেলনা, কিন্তু মিষ্টি সোনা আমি দিতেই ভুলে গেছি, দেখো কি সুন্দর না, খুব সুন্দর। দীঘা থেকে এনেছিলাম ওর জন্য এরকম ছোট্ট একটা ফেয়ারি, এই দুষ্টু বদমাসটা নষ্ট করে দিয়েছে। এই ছোট্ট এক সেট ক্লিপ নিয়েছি, দুষ্টুর এরকম 3 সেট আছে, তো ভাবছি দিয়ে দেবো কাউকে। না না, আমার জন্য এটা থাক। আর আমার মেজ দিয়ে আমাকে দিয়েছে এইগুলো, মেলাতে মনে আছে প্রথমে দিদির সাথে যেদিন গেলাম, সেকেন্ড ডেতে ঢুকে ওই দোকানটাতে এই জিনিসগুলো ছিল, এটা কি ওয়েট, এগুলো বোলপুরের জিনিস, দাম আছে ভালো। এটা একটা দিয়েছে, আর এই যে এই একটা দিয়েছে গ্রিন কালার, এটা খুব সুন্দর। এটার কানের নেই, তবে এই পুঁতির আমার কাছে কানের আছে টপ, একই কালার, খুব সুন্দর। এটা দেখো লকেটটা, আমি যদি এই ধরনের কানের পাই কিনে নেব, মেজ দিয়ে এগুলো আমাকে দিব, বেশ সুন্দর। ব্যাস এইটুকুই। আর এই বছর বলছি না কিচ্ছু কেনাকাটা করিনি, কিচ্ছু না, মেলা পুরো ঘুরিয়ে মেলা। ছোটো ভাইয়ের ওইরকম অবস্থা, দিদি গেছে, দিদি স্বাভাবিক একটা মন বাড়িতে পড়ে আছে। তুমি দেখাতে গেছো যে তুমি মিষ্টা হয়ে যাচ্ছ, গলার তুমি দাগগুলো দেখো, পালকটা দেখেছো লাল রঙের দাগ, দেখাতে চলো এই আর ইয়ে করতে দেবে না, যাই আমি মেয়েটাকে চান করাই। তবে যারা দুর্গাপুরের রথের মেলা দেখেছো তারা জানবে যে আমি ঠিক বলছি, সত্যি বলছি কি মিথ্যা বলছি। তো ভীষণ ভালো লাগে, আর আমার মেলা টেলা ভীষণ ভালো লাগে। কোনো দিন যদি পারি তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা দেখাবো, দারুণ দারুণ মন্দিরটা, দেখলে চোখ জুড়িয়ে যাবে। এবারে ভেবেছিলাম হয়তো উল্টো রথে পৌঁছাতে পারবো, পারিনি। উল্টো রথে পৌঁছাতে পারলে তোমাদেরকে রথটা অন্তত দেখাতে পারতাম, সেটাও পারলাম না। যাই হোক চলো, ও এখন পালক পরিষ্কার করতে, বোঝা গেছে মিষ্টি আমাকে আর ভিডিও করতে দিচ্ছে না, চলো আমি রাখি, টাটা। এগুলোর পালক সব বদমাসিটা পাফ হয়ে বসে আছে, পুরো বডিটাকে গোল করে দিয়েছে। টাটা মিষ্টি, টাটা, ওখানেই বসে আছে ফোনটার উপরে, টাটা। এই দেখো, এই দেখো বদমাসি, টাটা করো, সে বাই মিষ্টু, বলবে না, ওর হয়ে আমিই বলে দিচ্ছি।